Yeah, Chinese language. এবার 2000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশি প্রেমিকার টানে ছুটে এসেছে চীনা যুবক। Name, first name. What's the name? তার সাথে আমার পরিচয় হয় 1 বছর। আমাদের ফ্রেন্ডশিপ ছিল, তারপরে আমরা রিলেশনশিপে যাই। সে 4 তারিখে বাংলাদেশে আসে, আসার পরে আমাদের 5 তারিখে বিয়ে হয়। আমরা একটা হুজুরের মাধ্যমে আমাদের বিয়ে হয়। দিনাজপুরের বিরল উপজেলায় ঘটেছে বিরল সেই প্রেম কাহিনী। চীনা যুবক ইয়ং শাও শাও বাংলাদেশের মেয়ে সুরভি আক্তারের সঙ্গে বেঁধেছেন নতুন জীবন ও ভালোবাসার বন্ধন। ভাষা, সংস্কৃতি, এমনকি ধর্মের ভিন্নতার প্রতিবন্ধকতাকেও পেছনে ফেলে এই অদ্ভুত প্রেম কাহিনী হয়ে উঠেছে গ্রামের মানুষের জন্য অনুপ্রেরণা ও আনন্দের। যখন সামনাসামনি দেখি তখন আমার ফিলিংসটা অন্যরকম ছিল, মানে বলে বোঝাতে পারবো না। আমি অনেক খুশি যে সে বাংলাদেশে আসছে এবং আমার একটা বিদেশি একটা আমার জিজু, এটা আমার অনেক ভালো লাগে। 1 বছর আগে একটি অ্যাপসের মাধ্যমে পরিচয় ঘটে সুরভি ও ইয়ং শাও শাওয়ের। গুগল ট্রান্সলেটের সাহায্যে শুরু হওয়া কথোপকথন বদলে যায় গভীর ভালোবাসায়। 36 বয়সী ইঞ্জিনিয়ার ইয়ং শাও শাও তার জন্মধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন আর 19 বছরের সুরভির সঙ্গে করেছেন বিয়ে। ওরা ফেসবুকে বিয়ে করছে, বিয়ে করে আমাদের গ্রামের বাড়ি আসছে। আমরা দেখতেছি স্থানীয় মৌলভীর উপস্থিতিতে 9 আগস্ট অনুষ্ঠিত হয়েছে এই বিয়ের আনুষ্ঠানিকতা, যা শিমুলতলী গ্রামে নতুন আলো এনে দিয়েছে। গ্রামের সবাই এখন বিদেশি জামাই দেখার জন্য উৎসুক। কেউ সেলফি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ ট্রান্সলেট অ্যাপ দিয়ে কথা বলার চেষ্টা করছেন। আজকের পরিবেশটা একটা অন্যরকম, মানে অনেক ভালো লাগতেছে। অনেক মিডিয়ায় অনেক লোকজন, এটাই প্রথম তো, এই কারণে এলাকাবাসী অনেক দূর দূর থেকে আসতেছে দেখার জন্য আর কি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন। সুরভির পরিবারও এই মিলনের জন্য খুশি। ছোট বোন রিয়া আক্তার বলেন, তাদের জন্য এটা গর্বের বিষয়। বাবা নূর হোসেন বাবুও মেয়ে ও জামাতাকে মনের আনন্দ দিয়ে স্বাগত জানিয়েছেন। যদিও এখনও রেজিস্ট্রি ও পরিচয়পত্র যাচাই প্রক্রিয়া চলছে, তবুও তাদের নতুন জীবনের শুরু হয়ে গেছে। আমার মেয়ে যাইতে চায়, আমি তো আর ফিরাইতে পারি না। কারোর মনের মধ্যে বাঁধাও রাখা যায় না, গরু ছাগল তো তাও হতো। এই গল্প প্রমাণ করে, ভালোবাসা যখন সত্যি, তখন ধর্ম, ভাষা, দেশ বা সংস্কৃতি সবই হয়ে ওঠে অনুচ্ছেদ মাত্র।